ভূমিকম্পে কিছু দেয়াল এবং দেয়ালের যে প্লাস্টার আছে সেটা কিন্তু ভেঙে শিক্ষার্থীদের গায়ের উপর পড়ে। তো তারপরে শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। আমাদের যে এ ব্লক যেটা হোস্টেল, এটা অনেক পুরাতন একটি বিল্ডিং এবং এই বিল্ডিংয়ের সামগ্রিক অবস্থা খুব একটা ভালো না। এখানে গত শুক্রবারে যে ভূমিকম্পটা হয়েছিল সেই ভূমিকম্পে এখানে অবস্থানরত শিক্ষার্থীরা যারা ছিল সেই ভূমিকম্পে কিছু দেয়াল এবং দেয়ালের যে প্লাস্টার আছে সেটা কিন্তু ভেঙে শিক্ষার্থীদের গায়ের উপর পড়ে। তো তারপরে শিক্ষার্থীদের মাঝে একটা আতঙ্ক ছড়িয়ে যায়। তো এখানে শিক্ষার্থীরা অবস্থান করার ক্ষেত্রে তারা সবসময় তাদের ভিতরে একটা ভয় কাজ করে, একটা আতঙ্ক কাজ করে যে হয়তোবা ভূমিকম্প হলে এই বিল্ডিংটা বড় ধরনের ক্ষতি হতে পারে এবং তারা সেই বিল্ডিংটা ভেঙে তাদেরও বড় ধরনের ক্ষতি হতে পারে, সেই ধরনের একটা আতঙ্কে কাজ করে। তো সেক্ষেত্রে আমাদের শিক্ষার্থীদের যেটা প্রত্যাশা, এইটার যে রিস্কটা আছে রিস্কটা দ্রুত অ্যাসেসমেন্ট করে যদি এটা মেরামত করা সম্ভব হয় তাহলে মেরামত করা, আর যদি এটা মেরামতের অযোগ্য হয়ে যায় তাহলে এই বিল্ডিং যেটা আছে সেটাকে অ্যাবলিশ করে দিয়ে নতুন একটি ভূমিকম্প সহ্য করতে পারবে এই ধরনের ভালো একটি বিল্ডিং তৈরি করা। যেহেতু নতুন একটা বিল্ডিং করা একটু সময় সাপেক্ষ বিষয়, সেক্ষেত্রে আমার মনে হয় যারা আর্থকুয়েক স্পেশালিস্ট আছে তাদেরকে নিয়ে এইটার রিস্কটা এখন অ্যাসেসমেন্ট করতে হবে যে এটার কী ধরনের রিস্ক আছে, কতটুকু রিস্ক আছে। তাহলে এটা রিস্ক অ্যাসেসমেন্ট করে এখন ভূমিকম্প হলে এটা কিভাবে আমরা মিনিমাইজ করা যায় বা কি করলে এখন আর স্টুডেন্টদের উপরে যে ড্যামেজটা সেটা না হয় সেটা করার দরকার। প্রয়োজনে এটার কোনো সাপোর্টিভ মেজার নেওয়া যায় কিনা সেটা কর্তৃপক্ষ বিবেচনা করবে।